এবং এসডিএফ যে আমাদের কর্মকর্তাবৃন্দ আছেন, আসসালামু আলাইকুম। আমি আসলে আমাদের একটু বলা দরকার, সেটা হলো যে আমাদের এই সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড বেনিফিশিয়ারিজ প্রজেক্ট চট্টগ্রাম বিভাগে আমি দুজনে 5টি জেলায় কাজ করি। তার মধ্যে আমার মনে হয় যে চাকরির সুবাদে আমি 2টি জেলায় কিন্তু পুরোপুরি কাজ করার সুযোগ হয়েছে। সেই ক্ষেত্রে আমার মনে হয় লক্ষ্মীপুরে 10টা 20টা আর হলে সোনাগাঁদিতে হলে 10টা, তাই না? তো এখানে অনেকে আছেন না, পরিচিত আছেন না আপনাদের? তো সবার সাথে আমার আসলে এসডিএফ এর কাজ এবং আমাদের প্রকল্প কাজের সাথে প্রথম থেকে জড়িত আছে। তো এখন একটা বিষয় হলো যে আমরা কিন্তু এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, এটা কিন্তু আমাদের মৎস্য অধিদপ্তরের একটা প্রকল্প। এটা আমাদের মৎস্য অধিদপ্তরের একটা প্রকল্প, প্রায় 2.5 কোটি টাকার একটা প্রকল্প, সাস্টেনেবল কোস্টাল এবং বেনিফিশিয়ারিজ প্রজেক্ট। এই প্রকল্পের 4টা কম্পোনেন্ট আছে। যেহেতু মৎস্য অধিদপ্তরের জনগণ একটু কম আছে, সেই জন্য বিকল্প কর্মসংস্থান হিসেবে যে কাজটি আছে, এখানে প্রায় 550 কোটি টাকার একটা কাজ। এটা কিন্তু আমরা থার্ড পার্টি বলা যায় যে এসডিএফ বাস্তবায়ন করি। তো এটা এই জন্য আসলে জানা দরকার, সেটা হলো যে এই যে এখন যখন নভেম্বরে আপনাদের একটা ফেজ আউট হয়ে যাবে, তখন কিন্তু এই সমস্ত গ্রুপগুলো কিন্তু মৎস্য অধিদপ্তর দেখতে হবে, কারণ গ্রুপগুলো মৎস্য অধিদপ্তর। এই জন্য আমরা আমাদের আজকে গ্রুপের যে সদস্য যারা আছে, আমরা তাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো যে আপনারা মৎস্য অধিদপ্তরের সাথে অবশ্যই নিবিড় সম্পর্ক রাখবেন। কিছুক্ষণ আগে আমাদের যে এক ভাই বলে গেছে যে অন্তত ভালোটা বলা বলছে যে আসলে এগুলো বাধাদাত করা, তারপরে এদেরকে আরো প্রশিক্ষণ দেওয়ার জন্য জরুরি। তো আমরা আসলে এই যেগুলো আমরা যেটা দেখেছি সেগুলো যে এরকম অনেক সংগঠন কিন্তু কাজ করেছে, কিন্তু যখন দেখা যাচ্ছে যে প্রজেক্টটা চলে যায়, তখন কিন্তু তাদেরকে আর নার্সিং করার কোনো ডিপার্টমেন্ট ওইভাবে থাকে না। যেমন আপনারা এখন গ্রুপগুলো চালাচ্ছেন, নিয়মিত মনিটরিং করতেছেন, দেখতেছেন, কালেকশন করতেছেন, গ্রুপে সচল আছে, তাই না? কিন্তু নভেম্বর পর্যন্ত এটা করার থাকবে না, এটা হলো বাস্তবতা। সেজন্য আমি বলবো যে এখন থেকে যে আমাদের যারা জোন অফিসার আছে, তাদের সাথে যদি গ্রুপগুলো একটু যোগাযোগ রাখে, বিশেষ করে সভাপতি সেক্রেটারি, যদিও আপনারা একটা ফেডারেশন করবেন, তাই না? ফেডারেশন করলে তারপর ফেডারেশনটা আসলে অত জনবল দিয়ে থাকবে না। এই জন্য আমি এসডিএফকে একটু অনুরোধ করবো যে আসলে এটা এই প্রকল্প আজকে যে মেলা হলো, আসলে মেলার উদ্দেশ্য কি বলেন? আমরা দেখি যে সাস্টেনেবল কোস্টাল বেনিফিশিয়ারিজ প্রজেক্ট, এটার মূল কাজে হলো যে আমরা দেখতেছি যে আমাদের সমুদ্র এবং নদীতে যে পরিমাণ জেলের চাপ, আসলে এই পরিমাণ জেলে এখানে মাছ ধরার মতো এবিলিটি নাই। এখন জেলে ছেলে জেলেই হচ্ছে, এটা একটা চিরাচরিত অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। সেই জন্য এই প্রকল্পের একটা কম্পোনেন্ট রাখা হয়েছে যে জেলেদের পরিবারের লোক ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পড়াশোনা করবে, বিকল্প কর্মসংস্থান হিসেবে সে ব্যবসা করবে, উদ্যোক্তা হবে, সে আরো বড় বড় পজিশনে যাবে। সে জেলে পরিবার ছেলে জেলে হবে, আসলে এই চিন্তা কি এখান থেকে বের হয়ে আসতে হবে, যেটাকে আমরা বিকল্প কর্মসংস্থান হিসেবে বলে থাকি। এই বিকল্প কর্মসংস্থানের জন্য কিন্তু আমাদের আরো একটা প্রকল্প কাজ করে। কিছু কিছু প্রকল্প আছে সারা বাংলাদেশে কাজ করে, কিছু কিছু প্রকল্প আছে একটু নির্দিষ্ট জায়গায় কাজ করে। আমাদের সাস্টেনেবল কোস্টাল বেনিফিশিয়ারিজ প্রজেক্টটি বাংলাদেশের উপকূলীয় 11টি জেলার মতো কাজ করে। তারপরে সব জায়গায় আমার মনে হচ্ছে যে কাজ নেই, কিছু কিছু জায়গায় অন্য বিষয়ের কাজ আছে। সেজন্য আজকে বিশেষ করে আজকে যে মেলাটি আসলে আয়োজন করা হয়েছে, এটা আসলে খুব সুন্দর একটা উদ্যোগ, সুন্দর একটা পরিবেশনের ব্যবস্থাপনা। কারণ আমাদের এই মেলার মাধ্যমে তার উদ্বুদ্ধ হয়, দেখা যাচ্ছে তাদের কোনোগুলা বাধাদাত কোনো সহজ হবে এবং তার সাথে সাথে সে এটা নিয়ে আরও সামনের দিকে আগাতে পারে। সেক্ষেত্রে মেলাটি যথেষ্ট ফলপ্রসূ এবং আমি এই জন্য এসডিএফকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে তারা এই মেলাটি অন্তত চিটাং ডিভিশনের মেলা কিন্তু এটা, তাই না? এই জন্য আমি আসার সময় আমাদের স্যার বলতেছিল যে চিটাং ডিভিশন তো অনেক বড়, তো এটা ওটা বাদ দিয়ে বলছে এখানে কেন করি। তো আসলে এটা আমরা সৌভাগ্যবান যে আসলে এটা চিটাং ডিভিশন মেলাটা আমাদের লক্ষ্মীপুরে গেছে, যদিও লক্ষ্মীপুরটা কিন্তু এক সাইডে পড়ে গেছে, মাঝখানে পড়ে না, হিসেব মতো এটা চিটাংয়ে হওয়ার কথা ছিল। সেজন্য আমরা এসডিএফকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আমাদের মেলাটি এখানে আয়োজন করেছে। পাশাপাশি আমি একটু যেহেতু আজকে একটু ব্যস্ত হচ্ছে, আমি তুলে দেবো, এই জন্য হয়তো আমি আগে কথা বলতেছি। আমি আবারও অনুরোধ করবো যে আমরা এই 4-5 বছর মাঠ পর্যায়ে এসডিএফ এর যে পরিশ্রম, মৎস্য অধিদপ্তরের পরিশ্রম, এত টাকা খরচ করার মাধ্যমে আমরা যে উদ্দেশ্য যেটা, সেটা হলো যে আমাদের জেলে ভাই যারা আছে তারা বিকল্প কর্মসংস্থান হিসেবে একটা পথকে বেছে নেবে। আমরা বলি না যে 100% বিকল্প কর্মসংস্থানে যাবে, কিন্তু আমরা এটুকু জানতে চাই যদি এখান থেকে আমরা 20% 30% জেলেও যদি বিকল্প কর্মসংস্থানের দিকে যেতে পারে, তাহলে আমরা মনে করবো যে আমাদের এটা অ্যাচিভমেন্ট 100%।
কারণ তাও 30% দিলে কি আমাদের অন্য ধরনের পেশায় কি মানে তাদের একটা সংস্থা হলো। এই জন্য আমরা বলবো যে যেহেতু প্রজেক্টটা শেষ পর্যায়ে আছে, আমরা আমাদের যে গ্রামগুলো যে কার্যক্রম, এই কার্যক্রমগুলো বাকি যে সময়টুকু আছে এই সময়টুকু আছে আমরা খুব মানে সচেতনতার সাথে করব, এবং সাথে সাথে এই প্রজেক্ট শেষ হওয়ার পরে যাতে আমাদের এই গ্রুপের কার্যগুলো সচেতন থাকে। আজকে যেমন আমাদের মধ্যে